আপনারা তাকে কাজ করতে দেন। আমাদের সেনাবাহিনী তখন তো করতেছেন পাঁচটা লোক করে দেন। আমাদের হচ্ছে হামদান সহ আছে, আমাদের সেনাবাহিনী পাঁচটা লোক করে আমরা যখন দেখেছি মারাত্মক বিপর্যয়, তখন এই অঞ্চলের সাধারণ মানুষ, রাজনীতি, সমাজনীতি, সর্বস্তরের লোকজন একতাবদ্ধ হয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় এখন আগুন অনেক নিয়ন্ত্রণে। আমি নিজে সরাসরি আমি যে দেখে এসেছি, কোনো ধরনের কোনো সমস্যা নাই, সবাই নিরাপদে চলে গেছে। শুধুমাত্র একটা রোগী মারা গেছে। সকাল থেকেই আগুন লেগেছে এবং এটা একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। আল্লাহ তাআলা অল্পের মধ্যে আজকে আমাদের এখানে সকল জনশক্তি, দলীয়ভাবে বিএনপি, জামাত এবং সাধারণ সকল জনশক্তি এবং সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস এবং সকল প্রশাসনিক সকল লোকের আন্তরিক চেষ্টায় এই আগুনটা নিয়ন্ত্রণে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করছে যে বড় ধরনের একটা ঝুঁকি থেকে তিনি হেফাজত করছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি। এই জামাত বিএনপির সমস্ত নেতাকর্মী এখানে সবাই মানে অত্যন্ত পরিশ্রম করছেন এবং সেনাবাহিনী, পুলিশ, আনসার তথা যে সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনী সবাইকে চিতলমারী থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগুন লাগার মাধ্যমে প্রত্যেকটা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। পুলিশ, বাংলাদেশ সেনা এবং ওখানে তার সংখ্যাটা একটু বলবেন যে কী পরিমাণ মানুষদেরকে এটা তো আসলে ওই মুহূর্তে কাজ করেছি আমরা 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 বেশ কিছু মানুষ উদ্ধার করেছি। এখন আমরা এটা গ্রহণ করি না। আগুন কি এখন নিয়ন্ত্রণে? এখন আগুন নিয়ন্ত্রণে। এই আগুন লাগার কারণটা কি ছিল? এই আগুন লাগার কারণ সম্ভবত আমরা এখন ফাইট করে নাই, তবে যদি ইলেকট্রিক দোকান আমরা ধারণ করছি হতে পারে। আমরা আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত হবে। থ্যাংক ইউ স্যার।